नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। কালকে হায়দ্রাবাদ ম্যাচ হয়ে গেছে। হায়দ্রাবাদ ম্যাচে 3 পয়েন্ট কিন্তু বাড়তি একটা অক্সিজেন যোগাবে পরবর্তী সময়ে ইস্ট বেঙ্গলকে। কিন্তু ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু অনেক রকম কথাই উঠছে যে এলিয়ান্ড্রো কিন্তু আবারও ফিরে এসেছে ইস্ট বেঙ্গলের নতুন রূপে, সেটা হচ্ছে ফেলিসিও ব্রাউন। সত্যিই কি এলিয়ান্ড্রো আর ব্রাউন একই প্লেয়ার? ব্রাউনের খেলা কি এতটাই খারাপ? সেই নিয়ে আমরা কথা বলবো। ম্যাচ শেষে ইস্ট বেঙ্গল দলের কোচ কি বার্তা দিল দল নিয়ে, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া খুঁটিনাটি বেশ কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো ম্যাচ উইক 15 আজকেই বলতে গেলে কমপ্লিট হয়ে যাচ্ছে। সেখানে মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। তো দুটো দলই কিন্তু জয়ের জন্য চেষ্টা করবে, শেষ পর্যন্ত লড়াই করবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে মুম্বাই বর্তমানে রয়েছে 5 নম্বর পজিশানে এবং বেঙ্গালুরু রয়েছে 10 নম্বর পজিশানে। তো দুটো দল কিন্তু খুব একটা যে ইমপ্রেসিভ ফুটবল খেলছে সেটা বলা যায় না। মুম্বাই অবশ্যই লাস্ট ম্যাচ জিতেছে, বেঙ্গালুরু লাস্ট ম্যাচ ড্র করেছে। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। যদি মুম্বাই জেতে সেক্ষেত্রে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা উপর দিকে উঠে আসবে, আর যদি বেঙ্গালুরু জেতে তাহলেও কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা উপর দিকে চলে এসে টপ 6-এর মধ্যে চলে আসবে। আর যদি ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের উপরে চলে যাবে। তো সব দিক থেকেই দেখতে গেলে আজকে মুম্বাই যদি জেতে তাহলে কিন্তু সেটা ইস্ট বেঙ্গলের জন্য ভালো, আর যদি বেঙ্গালুরু জেতে বা ম্যাচ থেকে পয়েন্ট পায় তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু আবার 8 নম্বর পজিশন থেকে কিছুটা নেমে আসবে। এবং কালকের ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে নিচে থেকে অনেকটাই একদম জাম্প করে উপরে এসেছে। যত বেশি ম্যাচ জিতবে ততই কিন্তু টপ 6-এর দৌড়ের মধ্যে চলে আসবে। তো কালকের ম্যাচের কিন্তু অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, দেখলাম কারোরই স্কোর লাইন প্রেডিকশান মেলেনি। তো আজকের ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, দেখা যাক কতজনের স্কোর লাইন প্রেডিকশান মেলে। তো মনে করে কিন্তু কমেন্ট বক্সে স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। আর হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের শেয়ার করে নিই, আমাদের নতুন চ্যানেল এসডি ফ্যামিলিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওর কমেন্ট বক্স এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এসডি ফ্যামিলি, তো সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। সেখানে তোমাদের জন্য অনেক নতুন নতুন জিনিস থাকবে এবং সেই জায়গাতে তোমরাও অনেকটা বেশি আমার সাথে কথা বলা থেকে শুরু করে টিম নিয়ে কথা বলা থেকে শুরু করে অনেক কিছু পাবে। তো একটু হয়তো আর কয়েকটা দিন সময় লাগবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ওই চ্যানেলটাকেও কিন্তু মনে করে একটু সাবস্ক্রাইব করে নিও, ওখানেও কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো প্রথমেই যদি ম্যাচ শেষে ইস্টবেঙ্গল দলের কোচ কী জানালো সেই দিকে আমরা কথা বলি। তো সেক্ষেত্রে কোচ জানিয়েছে এখন প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। যারা প্লে অফে পৌঁছে গিয়েছে বলে মনে করছে তাদের মোটামুটি এখনও 7-8টা ম্যাচ বাকি রয়েছে। আমাদেরও কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। প্রতিটা ম্যাচ থেকেই আমরা 3 পয়েন্টের জন্য ঝাঁপাবো এবং শেষ 6-এর দৌড়ে কিন্তু বেশ কয়েকটা দল রয়েছে। লড়াইটা কিন্তু কঠিন হলেও আমরা চেষ্টা করব। এবং চোট আঘাত কাঠ সমস্যা, নতুন খেলোয়াড়রা এসেছে, আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে এসেছি। আস্তে আস্তে আমরা ছন্দে ফিরবো এবং আমরা যেভাবে ফুটবলটা খেলার চেষ্টা করছি এখনও সেই ফুটবলটা গিয়ে পৌঁছাতে পারিনি। আশা করি প্লেয়াররা গোল পাবে এবং প্লেয়াররা আস্তে আস্তে ম্যাচ ফিট হয়ে গিয়ে অবশ্যই তারা ভালো ফুটবল খেলবে। এছাড়া কোয়াদ্রার বলেছে যে আমাদের অনেক আগেই কিন্তু গোল করে ফেলা উচিত ছিল ম্যাচে। আমরা অনেকগুলো গোলের সুযোগ পেলেও কিন্তু সেখান থেকে ক্লেটন ফেলিসিওরা ভালো সুযোগ তৈরি করলেও গোল পায়নি। হয়তো তারা পরবর্তী সময় আবারও গোল করবে, দলকে অনেক বেশি গোল ব্যবধানে জেতাতে পারবে। আমাদের ডিফেন্স কিন্তু আজকে গোল হজম করেনি, এটা কিন্তু একটা ভালো জিনিস। যত বেশি ক্লিন শিট রাখতে পারবো এবং যত বেশি ম্যাচ থেকে পয়েন্ট আনতে পারবো ততই ভালো। এবং ক্লেটন সিলভা ফিরে এসেছে এবং ক্লেটন সিলভা ফিরে এসে ক্লেটন নিজেও জানায় যে গোল করতে পেরেছি এবং ক্লিন শিট রাখতে পেরেছি, দলকে ম্যাচ জেতাতে পেরেছি। অনেক দিন বাদে আমরা জিতলাম, তো এই জেতাটা দরকার ছিল। পরবর্তী ম্যাচে কিন্তু আমরা আরও ভালো ফুটবল খেলবো। বাকি সমস্ত প্লেয়ার এসে গেলে কিন্তু দল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। সাপোর্টারদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে কোচ এবং ক্লেটন সিলভা। আশা করি তারা আমাদের সাপোর্ট করবে এবং আমরা আবারও কিন্তু সেই সেরা ফুটবলটা খেলবো। তো অবশ্যই খারাপ ম্যাচ কালকে গেছে ইস্টবেঙ্গলের জন্য, অবশ্যই এটা বলতেও হয়। কিন্তু অনেক এমন ম্যাচ গেছে ইস্টবেঙ্গল দুর্দান্ত ম্যাচ খেলেও কিন্তু 1 পয়েন্ট করে পেয়েছিল বা কোনো ম্যাচে আবার পয়েন্ট পায়নি রেফারির জন্য। তো কালকে খারাপ ম্যাচ থেকে 3 পয়েন্ট এসেছে, এটাকে নিয়েই কিন্তু খুশি থাকা দরকার। হয়তো প্রতিটা ফুটবল তাদের সেরা ফুটবলটা খেলতে পারেনি, কিন্তু আস্তে আস্তে অবশ্যই তারা ছন্দে ফিরবে
খেলবে এবং তারা চেষ্টা করবে একটা ভালো রেজাল্ট করার। তোমাদের কি মতামত কালকের ম্যাচ নিয়ে কমেন্টে জানাতে পারো। এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার যেটা সাইনিং হয়ে গেছে আলেকজান্ডার, তো সে কবে আসছে সেই নিয়ে সকলের মনে প্রশ্ন। তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে ভিসার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভিসা সে হাতে পেয়ে গেছে, সে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং জামশেদপুর ম্যাচ থেকেই সে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার জামশেদপুর ম্যাচে খেলবে কি স্কোয়াডে থাকবে সেটা তো কোচ ঠিক করবে, কিন্তু জামশেদপুর ম্যাচের আগেই কিন্তু সে ভারতে চলে আসছে, সরাসরি সে গিয়ে জামশেদপুরেই জয়েন করতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো অর্থাৎ বিদেশি প্লেয়ারের ডিপার্টমেন্টটা কিন্তু একটু শক্তি বাড়লো, কারণ এটাও মাথায় রাখতে হবে হিজাজির 3টে ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি পরের ম্যাচে ইয়েলো কার্ড হয়ে যায় তার পরের ম্যাচেই সাসপেন্ড থাকতে হবে। তো এই আলেকজান্ডার আশায় কিন্তু শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের জন্য। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ফিলিসিও ব্রাউন কি সত্যিই এলিয়ান্ড্রোর মতন খেলছে? তো দেখো কালকে ব্রাউনকে যেভাবে বারবারই আটকানো হয়েছে, ব্রাউনের বিরুদ্ধে যেভাবে বারবারই ফাউল করা হয়েছে, ব্রাউনের সেরা খেলাটা ব্রাউনকে খেলতে দেওয়া হয়নি। কালকে ব্রাউনের একটা অন্যরকম কাজ ছিল, সেই কাজটাও কিন্তু ব্রাউন খুব একটা করতে পেরেছে বলে মনে হয় না। তো সেক্ষেত্রে একটা অ্যাসিস্টের সুযোগ এসে গিয়েছিল, কিন্তু সেই সুযোগ থেকে গোলও মারা যেতে পারতো, তো সেই জায়গায় করতে পারিনি। এবং যতক্ষণ সে মাঠে ছিল অ্যালেক্স হাজির মতন প্লেয়ারকে, জোয়াও ভিক্টরের মতন প্লেয়ারের উপর কিন্তু চাপ রেখেছে, অর্থাৎ তাকে আটকানোর জন্যই তারা ব্যস্ত ছিল। সে যদি খারাপ ফুটবল খেলতো সেক্ষেত্রে বলা যেতে পারতো, এবং কিছু জায়গা থেকে বলা হচ্ছে খারাপ ফুটবল খেলেছে, মানে কোনো ম্যাচে গোল করলেই সেই প্লেয়ার ভালো ফুটবলার, আর কোনো ম্যাচে গোল না করতে পারলে সে একবারে খারাপ প্লেয়ার হয়ে যায়। এটাই কিন্তু ফুটবলের তোমাদের খারাপ ধারণা। এলিয়ান্ড্রো গত বছরে কটা ম্যাচ খেলেছিল? টোটাল আইএসএল এ 7টা ম্যাচে নেমেছিল, 97 মিনিট গেম টাইম পেয়েছিল, একটা গোল নেই, একটা অ্যাসিস্ট নেই, একটা চান্স ক্রিয়েট নেই, কিচ্ছু ছিল না। সেখানে অলরেডি 3টে ম্যাচ থেকে একটা গোল করে ফেলেছে, আরও একটা কালকে অ্যাসিস্ট করে ফেলেই ছিল। যদি সেখানে ক্লিটন গোল করতে পারতো, নিজেও কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারতো, এবং যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করছে। এবং এটাও দেখতে হবে সে কিন্তু এখনও পুরোপুরি যে প্রচুর ট্রেনিং করেছে, প্রচুর প্র্যাকটিস করেছে নয়, সেই জায়গাতেই যায়নি। তার মধ্যেও যেটুকু খেলা সে খেলছে আমি তো বলবো ভালো ফুটবল খেলছে, এখনই তাকে নিয়ে প্রশ্ন তোলার মতন কোনো জায়গাতেই আসেনি। এলিয়ান্ড্রোর থেকে অনেক গুণে ভালো প্লেয়ার এবং একটা টপ কোয়ালিটির প্লেয়ার, শুধুমাত্র যে সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে সেরকম নয়, অনেকগুলো পজিশনে খেলতে পারবে। তো একটু সময় দিতে হবে ব্রাউনকে, তাহলেই কিন্তু ব্রাউনের কাছ থেকে ভালো খেলাটা তোমরা দেখতে পাবে। এবং অনেকেই আবার তুলনা করছিল যে এর থেকে কিন্তু সিবেরিও ভালো ছিল। সিবেরিও একটা ম্যাচেও একটা গোল করেছিল বলে তো মনে হয় না, আইএসএল এর একটাও গোল করেনি। তো ব্রাউন কিন্তু আইএসএল এর গোলও পেয়ে গেছে, ভালো খেলছে, সময় দাও, সময় দিলেই কিন্তু এই ফুটবলাররাই তো চ্যাম্পিয়ন করেছে দলকে। আবার কি কোনো অসুবিধা নেই, দল আবার সেরা ছন্দে ফিরবে, কোনো রকম অসুবিধা নেই। তো আশা করি সত্যিই ভালো ফুটবল এই প্লেয়াররা খেলবে এবং একটা ভালো রেজাল্ট দিনের শেষে দিতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।